আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো আপুরা? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আজকে তোমাদেরকে একটা প্লাজো কেটে দেখাবো। এইটা ওয়ার্ডারি একটা প্লাজো। তো প্লাজোটার কাপড় বেশি ছিল। দেখবা ভালো ভালো থ্রি পিস যেগুলো ভালো ব্র্যান্ডের থ্রি পিস, এগুলোর মধ্যে কাপড় কিন্তু প্রয়োজনের চাইতে বেশি থাকে। তার কারণটা হচ্ছে যিনি উৎপাদন করেন বা কাপড় বিক্রি করেন বা কাপড় তৈরি করেন, উনি তো আসলে জানে না যে এটা কি চিকন মানুষ নিবে না বড় মানুষ নিবে না ছোট মানুষ নিবে, জানার তো কোনো ওয়ে নেই। এখন সালোয়ার কাপড়টা যদি ছোট থাকে তাহলে কিন্তু মোটা মানুষরা সেটা ব্যবহার করতে পারবে না। আবার সালোয়ার কাপড় যদি কি বলে মানে অন্যরা কিনতে পারবে না, সেজন্য আসলে সবসময় সালোয়ার কাপড় একটু বেশি দিয়ে দেয়। তো এই থ্রি পিসটা তো তেমন ছিল, তো আমার কাটতে কোনো কষ্ট হয় নাই। প্রথমে আমি কোমরের মাপটা নিছি, তারপর উপর থেকে ওই ফিতাটা দেখো কিছু পরিমাণ কিন্তু আমি রেখে দিয়েছি। কেন কিছু পরিমাণ রেখে দিয়েছি? তার কারণ ওখানে আমার রাবার বা ফিতা ঘর হবে। বেসিক্যালি এখানে রাবারই হবে, কারণ কাস্টমার আমাকে রাবার দিতে বলছে। তারপর আমি কোমরের মাপটা হাইয়ের মাপটা নিয়ে নিয়েছি। এখানে আমি হাইয়ের মাপ 15 ইঞ্চিতে নিছি। নেওয়ার পর বাস, আর পায়ের মুহুরিটা আমি 10 ইঞ্চিতে নিছি। তো আমার প্লাজো কিন্তু অলমোস্ট ডান। এটা 44 সাইজের একটা আপু পরবে। 44 সাইজের আপুর জন্য কোমরের মাপটা আমি এখানে 13 ইঞ্চিতে নিয়েছি, কারণ উনি একটু ঢিলে ঢালা পরবে তো সেজন্য। তো মোটামুটি এই ছিল আপুর মেজারমেন্ট। তারপর সুন্দর করে সমান করে কেটে ফেলছি। আসলে কাটিংটা সুন্দর না হইলে কিন্তু সেলাইটার ফিনিশিংও ভালো আসবে না, দেখতে সুন্দর লাগবে না। সেজন্য আমি ফিনিশিংটা একটু ভালো করে দেওয়ার চেষ্টা করছি। উপর থেকে কাটছি, আসলে টেবিল তো এটাতে চারদিক দিয়ে ঘুরে ঘুরে কাটতে হবে। আমি চাইলে এক জায়গায় দাঁড়িয়ে কাটতে পারবো না, তা আমার সুবিধা মতো আমি কেটে নিচ্ছি। তবে টেবিলের চারদিকে জায়গা রাখা ভালো, ঘুরে ঘুরে কাটলে জিনিসটা সুন্দর হয়, ফিনিশিংটাও কিন্তু অনেক ভালো হয়। তো কেমন আছো সবাই? লিখতে ভুলবা না আপুর কাটিংটা কেমন হয়েছে, সেটাও লিখতে ভুলবা না। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আমাদের বেসিক ক্লাস করার জন্য ইনবক্সে যোগাযোগ করতে পারো।